الحمد لله رب العالمين. إن الحمد لله جميعا. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على ممر الليالي والأيام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة بررت العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كسيتنا مسجلا جلا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله نهيد جهانا مثال محمد جمال خدا ہے کمال محمد لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সারা জগতের প্রতিপালক সারা জগতের সৃষ্টিকারী লালন পালনকারী আল্লাহ তাআলার জন্য, যিনি বড় দয়াবান মেহেরবান, যিনি দুনিয়ার মালিক আখিরাতের মালিক সকল জগতের সব দিবসের মালিক, এবং আমরা তাহার কিছু গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং আল্লাহর সাহায্য ছাড়া, সেই মালিকের সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নয়। সেই মালিকের দরবারে আমরা এটাই চাইতেছি আমাদেরকে
মালিক যে পথে চান সে পথে চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে আজকে মুবারক দিন, বরকতি মাস, রমজানের আগমনী বার্তার মাস, রমজান গণনার মাস শুরু হয়েছে। পবিত্র রজব মাসের আজকে প্রথম সপ্তাহে আজকে আমাদেরকে উপনীত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে দিল থেকে খুশি বলে শুকরটা আদায় করে যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। রজব মাসের আজকে ৫ম তারিখ, আজকের প্রথম জুমআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রজব মাস শুরু হয় তোমরা রজব মাস থেকে তোমরা গণনা শুরু করো। রজব মাস কয়দিন বাকি আছে, শাবান কয়দিন বাকি আছে, স্বয়ং শাবান মাস কয়দিন গেল এবং রমজান আসার কতদিন বাকি আছে। আর বিশেষ করে রমজান মাস আসলে এই দোয়াটা বেশি বেশি নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দিন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত কমপক্ষে আমাদের হায়াতটাকে বাড়িয়ে দিন। এই দোয়া করা হয় এই রজব মাস থেকে। দোয়াটা ব্যবহারটা বেশি বেশি এজন্য এই মাসটা রহমতের মাস, বরকতের মাস। এই মাসে যেভাবে আমাদের খেলাধুলার হতো দেখা যায় একটু বাড়াবাড়ি করে আমরা বিদাত পর্যায়ে মাসটাকে কিছু আমল করে নিয়ে যাই। আগের জমানায় দেখা যায় অনেক কমিয়েছে, তারপরেও কিছু মনোভাব হয়েছে যে কিছু সিদ্ধি করলে কি হয়, হালুয়া দিয়ে টিনিয়া সিদ্ধি এটা ছিল মনে করতাম এইটা মনে হয় মাসের সোয়াবির ভাব। এগুলা ভ্রান্ত ধারণা। এইটা বেশি মোহব্বত থেকে সীমার বাইরে চলে গেলে এই বদামলগুলা চলে আসে। আম্বিয়া কেরামের উপরে তাদের উম্মত আশিক ছিলেন যারা ঈমান এনেছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দুনিয়া ছিলেন, ওনার যত উম্মত ছিল, ওনার উম্মতরা ওনার জন্য আশিক ছিল, পাগল ভরা ছিল। উনি যে সময় দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর হুকুমে, তখন ওনার আশিকরা, উম্মতরা বড় ফানাফিল্লাহ হইল, হায় হায় আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষ চলে গেলেন। শয়তানের সুযোগ পাইল। শয়তানে তাদের মানুষরূপী বাপ নিয়ে গিয়ে বলল, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে তোমরা বড় পেরেশানি করতেছো, তাহলে আমি তোমাদেরকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের বড় ঘটনা একটা ছবি দিয়ে তোমাদের সামনে নিয়ে দিয়ে আসি, দেই, তাহলে তোমাদের কি হবে, কি লাগবে? তারা বলল খুব ভালো। শয়তান তো পারে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা মূর্তি বানিয়ে দিয়েছে। আর তারা ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে তারা সান্ত্বনা পাইল এবং দেখা যায় ওনাকে যেরকম আগে শ্রদ্ধা করতো এরকম শ্রদ্ধা করছে। এরপরে এই সময়গুলো লোকেরা চলে গেছে, বাদের প্রজন্ম ছেলেরা 300 জগাইছে। দেখা যায় ওনারা দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের যে ছবি মূর্তিটা আছে, এটা অবয়বটা আকৃতিতে তারা আনন্দ করতেছে। তাদের আগের যারা ছিল ওনারা যেরকম সম্মান করতো, দেখা যায় তারা আদব তাজির আগের পূর্বপুরুষ থেকে আর একটু বাড়িয়ে ফেলে। এরকম প্রজন্মের পর প্রজন্ম ছবিখিয়া মূর্তিকে ওনারা উন্নত করছে, সুন্দর করছে। আর ভক্তির মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে অতির মাত্রা এগিয়ে যাইতে রূপসিদা পর্যন্ত করে ফেলেছে। এই থেকে অতিরিক্ত ভক্তিতে হয়ে আমাদের মধ্যে এই বদামলগুলা চলে আসে। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদী আশাবাদী, আল্লাহ হেফাজত করতেন আমাদেরকে সমস্ত বদামল থেকে। আর এই বদামল থেকে আমাদের কুসংস্কার সমাজের মধ্যে সয়লাব হয়ে যায়। বিশেষ করে আপনাদের সামনে সূরাতুল মায়েদার একটা আয়াত তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা
তোমাদের বন্ধু রূপে অভিভাবক রূপে তোমরা গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো তোমাদের বন্ধু নয়, বাহ্যিক দেখতেছো বন্ধুর আচরণ করতেছে, তারা আসল অভিভাবক হলো তারা তাদের মধ্যে। এক ইহুদি আর এক ইহুদিকে তারা মহব্বত করে অন্তর দিয়ে, এক খ্রিস্টান এক নাসারা, তারা এক নাসারাকে অন্য নাসারাকে তারা তাদের মধ্যে মহব্বত করে। এই বান্দারা তোমরা তাদের মধ্যে গণ্য হও না, অন্তর দিয়ে তোমরা তাদেরকে ভালোবাসিও না। ভালোবাসলে কি হবে? তাদের আকৃতি ধরলে, তাদেরকে অনুসরণ করলে কি হবে? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনহুম ওয়ারমিউকুম ফাইন্নাহু মিনহুম, যারা তোমাদের কাছ থেকে ইমানদারি থেকে ফিরে গিয়ে তাদের অনুসরণ করবে, তারা তাদের সাথে হয়ে যাবে। তারা তাদের কোন জায়গার সাথে হবে, কিরকম সাথে হবে? দুনিয়াতেও সাথে হবে, আখিরাতেও সেই ইহুদি নাসারা বেঈমানদের সাথে হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাবে। এদেরও আসল ঠিকানা হলো জাহান্নাম। উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন এই সমস্ত বিধর্মীরা বেঈমানরা তারা হলো জাহান্নামী, জাহান্নামের আগুনের অধিবাসী। তারা সেখানে অনন্তকাল থাকবে, যে কালে শুরু আছে শেষ নাই। নাউযুবিল্লাহ। সুতরাং হে মুসলমান ইমানদাররা, তোমরা কি তারা তাদের অনুসরণ করবে? তাদের সাথে হয়ে কি তোমরা তাদের সাথে জাহান্নামী হবে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা মিনহুম বিকাওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের যে যার অনুসারী হবে সে তাদের মধ্যে গণ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মা আ'দাতা লিস-সাআ, হে সাহাবী তুমি তাহলে কিয়ামতের চিন্তা ব্যতিগ্রস্ত, জানতে চাইছেন কিয়ামত কবে হবে, তাহলে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া আর কোনো প্রস্তুতি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা মিনহুম বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে সে তার সাথে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, তুমি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকেও ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদারের সাথে যদি বন্ধুত্ব গ্রহণ করি, ইমানদারের সাথে দুনিয়াতে থাকতে পারবো, আখিরাতেও থাকতে পারবো। আর যদি বেদিনের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ করি, তাহলে আমরা তাদের সাথে দুনিয়ায় থাকবো, আখিরাতে থাকবো। শুধু সাথে থাকা নয়, শুধু যে ওনাদের সাথে বাড়িতে বসবাস করবেন এটা নয়, বরং তাদের মতাদর্শ আছে, আদর্শ আছে, এই আদর্শ অনুসরণ করলেও তাদের সাথে হয়ে গেলেন। বিশেষ করে সামনে এই সপ্তাহ লাস্টে ইংরেজি বৎসরের শেষ দিবস এবং ইংরেজি বৎসরের শুরুর দিবসটা শুরু হবে। এই শেষ দিবসের দিবাগত রাত্রিকে বলা হয়, আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, আর যারা ভালো করে এরাও বলে হ্যাপি নিউ ইয়ার বলে। এইটা দিয়ে অভিবাদন দেয়, যে নতুন বৎসরের নববর্ষের সংবর্ধনা দেয়, সুস্বাগতম জানায়। আবার বলা হয় এই রাত্রিকে 31st নাইট বলা হয়, অর্থাৎ 30 অর্থ হলো 30, আর ফার্স্ট হলো কত, নাইট অর্থ ইংরেজিতে রাত্র।
অর্থাৎ এই তিনটা শব্দের একত্রিত হইল মানে 31 রাত্র। এই রাত্র নিয়ে দেখা যায় বিদর্মীরাও তারা পাবলিক হলিডে পালন করে। মুসলমানও তাদের এই আনন্দ উদযাপনকে মনে করে যে এইটা মনে হয় আমাদের কর্তব্য, আমরাও মনে হয় পাবলিক হলিডে পালন করা আমাদের কর্তব্য। কিন্তু এই 31st নাইট এইটার ইতিহাস ঘাটলে, ইন্টারনেট থেকে ঘাটলে, ইতিহাস থেকে ঘাটলে দেখা যায় এইটা মুসলমানের আদর্শ নয়। এটা হাজার হাজার বছর থেকে ইহুদি খ্রিস্টানদের বিশেষ করে তাহাদের থেকে ইবাদত হিসাবে, তারা তাদের ধর্মীয় উপাসনা হিসাবে একটা উৎসব পালন করে। আর এই থেকে গ্রেগরিয়ান বা ইংরেজি খ্রিস্টাব্দ হিসাবে ইংরেজি বৎসর এটাকে বলা হয়। আর পেগান নামে ধর্মীয় সংগঠন আছে, তারা অর্থাৎ পেগান পূজারীরা আছে, ওনারা মনে করে প্রকৃতি যে আছে অর্থাৎ মাটি, আগুন, পানি, বাতাস এগুলার তারা পূজা করে। তারা মনে করে যে এগুলাই স্রষ্টা তাদের যে আসল স্রষ্টা যিনি আল্লাহ, যিনি উনি এগুলা করতে পারেন না। এই মাটি, আগুন, বাতাস, পানি এগুলার যেরকম শক্তি আছে, ঠিক তারা এরকম তারা উদযাপন করতো আগের যুগে করে চলে আসছে। এবং এর সাথে সাথে এই যে 31 রাত্র, 31 ডিসেম্বর রাত্র, এই রাত্রে তারা এইটা পালন করে। এইটার ইতিহাস ঘাটলে আরো দেখা যায় এটা রোমান খ্রিস্টানরা তারা এটা পালন করতো। এর মধ্যে ব্যক্তি ছিল জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার এই ব্যক্তির নাম, কিন্তু সে সিজার নামে এক দেবতার উপাসনা করত। সেই দেবতার উপাসনা করত সেই ব্যক্তি এই ইংরেজি সালের প্রবর্তক, সে এই সালটারে বানিয়েছে আর এটারে উৎসবের দিনে সে পালন করতেছে। সেই ব্যক্তির নাম ছিল আসলে জুলিয়াস, আর যে দেবতার উপাসনা করত সেইটার নাম ছিল সিজার। দেবতার নাম তার নামের সাথে সংযুক্ত করে তার নাম আছে জুলিয়াস সিজার। এই ব্যক্তি এই 31st নাইট এই উৎসব পালন করে এবং ক্যালেন্ডার পালন করছে। ইংরেজরা 1752 সালে খ্রিস্টাব্দে, 1752 ইংরেজিতে তারা এইটারে উৎসবের দিন তারা পালন করা শুরু করছে। এরপরে দেখা যায় ইরানের এক বাদশাহ জামশেদ প্রায় 8ম শতাব্দীতে সেই ব্যক্তি, সেই জুলিয়াস সিজারের মতো প্রকৃতির পূজারী ছিল, মুশরিক ছিল। সে আল্লাহকে বিশ্বাস করত না, বলে করত মাটি আসল দেবতা, মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি, মাটির ক্ষমতা সবকিছু, পানির ক্ষমতা সবকিছু, আগুনের ক্ষমতা সবকিছু, বাতাসের ক্ষমতা সবকিছু। এই জন্য সে এইটারে দিয়েছিল, এই উৎসবের দিনটার নাম দিয়েছিল নৌরুজ। ইরানের ভাষা তো ফার্সি ভাষা। নৌ অর্থ নতুন আর রুজ অর্থ দিবস, অর্থাৎ নয়া বৎসর, নতুন বৎসরের নতুন দিন হিসাবে এই দিনটার নাম রাখছিল সেই ইরানের ভাষা। সেই সময়কার 8ম শতাব্দীর কথা বলতেছি। এই ভাষার নাম রাখছিল নৌরুজ, অর্থাৎ বৎসরের নতুন দিন। এই হিসাবে তারা এটা পালন করত। আর তারা এই নৌরুজ, ইরানের ভাষা, ইহুদি খ্রিস্টানরা এই দিবসে তারা 31st নাইট হিসাবে পালন করত। কিন্তু তারা কি হিসাবে পালন করত? এটা আল্লাহকে উপাসনা হিসাবে নয়, বরং তারা প্রকৃতির পূজা করত। গয়রুল্লাহ তারা অনুসরণ করে এই দিবসটায়, রাত্রিটা তারা পালন করত, উপাসনা করত। আর এইটা মূলত এই যে 2025 সাল শেষ থেকে 26 সাল শুরু হবে, এইটা ইংরেজি সাল বলে, এটা খ্রিস্টাব্দ মানে খ্রিস্টান থেকে খ্রিস্টানে এটা শুরু করছিল। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়ার মধ্যে আসছিলেন, খ্রিস্টানরা যে তারা যে
যে ব্যক্তিরা আল্লাহর সন্তান মনে করে তারা পূজা করে, এই দিবস থেকে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়ায় আসছিলেন সেই দিবস থেকে জন্ম শুরুলগ্ন থেকে ঈসা আলাইহিস সালামকে স্মরণ করে তারা এই দিবসটা পালন করে। আর এই থেকে ইংরেজি সাল শুরু হয়েছে। আর ইংরেজি সাল শুরু হয়েছে মাসগুলাও তারা তাদের এক দেবতার নামে দিয়েছিল। ইতিহাস ঘাটলে দেখা যায় রোমান খ্রিস্টানরা তারা এক দেবতার পূজা করত, উপাসনা করত। সেই দেবতার নাম ছিল জানুস। ইংরেজি বছরের প্রথম যে মাসটা আছে এটার আমরা কি বলি? জানুয়ারি মাস। এই জানুস থেকে জানুয়ারি মাস আসছে। এই খ্রিস্টানরা মুশরিকরা তাদের দেবতার নামে এই মাসটার নাম শুরু করছে, নামকরণ করেছে। এবং এই দেবতার দুইটা পাতা ছিল। দেবতা মূর্তি তো মানুষের হাতে গড়া, আল্লাহ তাআলা বানান নাই। তারা বানিয়েছে দেবতা, দুইটা পাতা ছিল। তারা কি করতো? এই দেবতার যে সময় ডিসেম্বর 31তম দিনের রাত্রি গত হয়ে রাত্রি আসতো, রাত্রে 12টার আগ পর্যন্ত এই জানুস দেবতা পিছনের মাথার সামনে গিয়ে তারা পূজা করত, উৎসব পালন করত। কি কারণে? এই যে গত বছরটা গেছে, এই গত বছরটা আমাদের খুব ফুর্তি আনন্দে পালন গেছে এই জানুস দেবতা পিছনের মাথার কারণে। যে সময় রাত্রে 12টায় আমাদের শুরু হয়ে যেত, তারা আবার জানুস দেবতার দুইটা পাতা বলছিলাম না, দুইটা পাতার প্রথম পাতা অর্থাৎ সামনের মাথার সামনের দিকে আসে জানুস দেবতার তারা উপাসনা করত। এই থেকে এই খ্রিস্টানরা দেখা যায় তারা তাদের দেবতার উপাসনা করে। এই জন্য দেখা যায় আমাদের মুসলমান সমাজেও দেখা যায় এই আতশবাজি ফুটায়, বিভিন্ন রং বেরোবেনা ফেস্টুন, হ্যাপি নিউ ইয়ার বলে গেছে মুসলমান। আবার যদি সাজাইতে হয় হ্যাপি নিউ ইয়ার, তাহলে আমরা কোরআন হাদিসের বিভিন্ন বাণী সমূহ আছে, এই বাণীগুলো আমাদের ঘরের মধ্যে রাস্তার মধ্যে সাজায়। আর মুসলমানের আসল সংস্কৃতি কি? আমরা তো সবাই বেশিরভাগ আমরা বাঙালি দাবি করি, প্রায় 30 লক্ষ বলা হয় মা বোন তাদের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করছে। আমরা বাংলা সাহিত্য অনুসরণ করার কথা দেখা যায় কি আমাদের সমাজে বেশিরভাগ ইংরেজির প্রচলন। হ্যাঁ, আমাদের অফিস আদালতে গুলো ইংরেজি অনুসারে চলে, কিন্তু যদি সঠিকভাবে ইসলামী রাষ্ট্র যেরকম ইসলাম রাষ্ট্র মোতাবেক দেশটা পরিচালনা করা হতো, তাহলে অফিস আদালত বাংলা সালে হোক বা আরবি সালে হোক আমাদের রাষ্ট্র পরিচালনা করা যাইত। কিন্তু আমাদের অফিস আদালত ইংরেজি সাল অনুসারে চলে হিসাবে আমাদের ইংরেজি তারিখ মনে রাখতে হয়। কিন্তু এই মনে রাখতে গিয়া সেই 31 নাইটকে আমাদের উদযাপন করতে হবে, আমাদের আনন্দ ভোগ করতে হবে সেই বিলম্বের সাথে, মুশরিকদের সাথে। এইটা আমার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যদি এটা সনদগতভাবে দুর্বল, কিন্তু এই দিক দিয়েও নবীজির খাতিরে আমরা আরবদেরকে বা আরবি সাল যেটা আছে, নবীজির সময় হিজরত শুরু করছিলেন, এই হিজরতের শুরুতে অর্থাৎ মক্কা থেকে যে সময় মদিনায় যাওয়া শুরু করছিলেন, এই থেকে হিজরতের সাল শুরু। আমরা 2025 সাল ছোট হই বড় হই, আমরা ইংরেজি বছরের কত সাল সুদের কত তারিখ কোন মাস আছে সব মুসলমান বলতে পারি। কিন্তু এমন মুসলমান আছে আমরা ইংরেজি সাল নবী থেকে এটা শুরু হয়েছে, হিজরত থেকে শুরু হয়েছে, কিন্তু সেই আরবি সালটা হিজরিটা আমাদের মনে থাকে না। এ বলতে পারবো 1447 সাল হিজরি চলতে আছে, আজকে আপনার রজব মাসের 5 তারিখ চলতে আছে। আর আরবি সালের প্রথম মাস কোনটা কেউ বলতে পারবো না। প্রথম মাসটা হলো মুহররম মাস। মুহররম মাস থেকে শুরু হয়। কিন্তু মুসলমান আমাদের সংস্কৃতির মধ্যে আমরা নাই, এই কারণে মুসলমান অধঃপতন হইতে আছে। এই জন্য হাদিসটা রাওয়ায়াত করা হয়, হাকুল আরাবা ইসালাসিন, তোমরা আরবদেরকে 3টা কারণে তোমরা মহব্বত করো। লিআন্নি আরাবিয়ুন, যেহেতু আমি আরবি, আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি। আমাদের হাবিব বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে আরবদেরকে তোমরা ভালোবাসো।
সেই আগের জমানা বহু শত শত বছর আগের ঘটনা, লাইলি মজনুর ঘটনা অনেক মুরব্বিয়ান জানে। সেই মজনু লাইলিকে কিরকম সে মহব্বত করতে জানেন। কবি কবিতার মধ্যে বলেন, এই মজনু লাইলির বাড়ির পাশ দিয়ে যাইতো, আর কুকুর পাইলে কুকুরের পায়ে সে চুম্বন দিত। লোকেরা বলতো, হে মজনু তুমি কি পাগল হয়ে গেলে? তুমি লাইলিরে ভালোবাসো, তার সাথে তোমার প্রেমাসক্ত, তুমি এই কারণে কুকুরকে চুমা দিবে? সেই মজনু বলে, ভাই আমি শুধু এখানে কুকুরের পায়ে চুমা দিতেছি না, এই কুকুরটা আমার প্রেমিকা আমার লাইলির বাড়ির পাশ দিয়ে যায়, আমার লাইলির বাড়ির পাশের ধুলাবালি কুকুরের পায়ের মধ্যে লাগার কারণে লাইলির মহব্বতে এসকে ভালোবাসা পড়ে এই কুকুরের পায়ে আমি চুম্বন দেই। যদি এটা না যায় হারাম কাজ, মহব্বত আবেগে যাইতে যাইতে কতটুকু নিয়ে পৌঁছেছে। কিন্তু আমাদের নবী যে আরব দেশে জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবেও যদিও হাদিসটা সনদগতভাবে দুর্বল, এই হিসাবে নবীর কারণে চাইলেও আরবদেরকে মনে মনে যেভাবে মহব্বত করতে পারে। লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন, আরব দেশের মানুষের ভাষা হলো আরবি। নবীজি বলেন কুরআনটাও হলো আরবি। তোমরাও কুরআন আরবি ভাষার খাতিরেও আরবি ভাষার মানুষদেরকেও তোমরা মহব্বত করতে পারো। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আর জান্নাতের ভাষা হলো বাংলা ভাষা। আছে জান্নাতের মধ্যে বাংলা ভাষীকে বাংলা কথা বলবো, ফার্সি ভাষাভাষী ফার্সি ভাষা কথা বলবো, হিন্দি ভাষাভাষীকে হিন্দি ভাষার কথা বলবো না। সকল জান্নাতের ভাষা হবে জান্নাতের মধ্যে আরবি ভাষা। এজন্য নবী বলেন, তোমরা আরবদেরকে মহব্বত করো। আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি, আমি যেহেতু আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। যদি হাদিসটা বারবার বলতেছি সনদগতভাবে দুর্বল, কিন্তু নবীর মহব্বতের চিন্তা করলে, বিবেক পাঠাইলে এইটাও করা যায়, নবীর জন্য মহব্বত করা যায়। এজন্য মুসলমানের সংস্কৃতি হিসাবে নবীর কারণে, নবীর হিজরতের মহব্বতের কারণে নবীজিকে কত কষ্ট দিয়েছে মক্কার মুশরিকরা। কম কষ্ট পেয়ে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চাললাই। মক্কাকে বলছিলেন, হে মক্কা, তুমি আমার মাতৃভূমির একটা জায়গা, তোমাকে ছেড়ে যেতে আমার মনে চায় না, কিন্তু আমার দেশের লোকেরা, জন্মভূমির লোকেরা আমাকে থাকতে দিতেছে না, এজন্য বাধ্য হয়ে চলে যাইতেছি। আল্লাহু আকবার। নবীজি মহব্বত এত কষ্ট করে কষ্ট পেয়ে হিজরত করছিলেন। এজন্য নবীজির মহব্বতে আমাদের হিজরি সালটাও মুসলমানদের এইটাও পালন করা, এই যে বছর যে সময় শুরু হবে শেষ হবে, সেই সময়টাও কমপক্ষে তাদের মতো নাফরমানি করে নয়, উৎসব পালন করে নয়, মদ গাঁজা খেয়ে নয়, বরং রাত্রে দোয়া করবো, তওবা করবো বিগত বছরের জন্য, জিন্দেগির জন্য। আয় আল্লাহ, আমাদের যত গুনাহ হয়েছে আমাদেরকে মাফ করে দিন। অতীতের জিন্দেগি সামনের যে বছরটা আছে, আয় আল্লাহ আমাদের সেই বছরটাকে সুন্দর হয়ে চলার, নেক আমলের মধ্যে চলার তৌফিক দান করে। আমরা মনে করি খুশি হই, 2025 সাল চলে যাইতেছে, 26 সাল আসতেছে, না জানি কি আমাদের মনে হয় বয়স বাড়তেছে, এখন বোঝার সুযোগ হবে, ফুর্তি আবাদ করার সুযোগ হবে। কিন্তু না মুসলমান, আমি যদি প্রকৃতপক্ষে আমি চিন্তা হয়ে যাই, আসলে আমার বয়স বাড়ছে নাকি কমছে, আমার হায়াত বাড়ছে নাকি কমছে। এক ব্যক্তি বলে, মানুষের উদাহরণ হলো একটা বরফের টুকরার মতো। মানুষের উদাহরণ কি? একটা বরফের টুকরার মতো। অর্থাৎ বরফ এক জায়গায় রাখবেন, বরফ কি যেরকম রাখছেন, সে যে অবস্থায় রাখছেন সে অবস্থা কি থাকবে? বলতে বুঝতেছেন কি? বরফ মনে না, বরফ আছে ফ্রিজের মধ্যে, আইসচরিয়া বরফ হয়, তোমার বরফের টুকরা আছে, এক জায়গায় যদি রাখেন তাহলে বরফটাকে যে অবস্থায় রাখছেন সে অবস্থা কি থাকবে? থাকবে না, গলে যাবে। ঠিক এক ব্যক্তি উদাহরণ, মানুষের জীবনটা একটা বরফের মতো, যত সময় যাবে বরফের মধ্যে গলে গলে তার হায়াতটা কমে আসবে। আল্লাহু আকবার। এজন্য হযরত আমর ইবনে আস, এক ব্যক্তি বড় বিখ্যাত মুহাদ্দিস, বড় বুজুর্গ, উনি সর্বদা হাদিসকে উনি মুখস্থ করতেন।
যে সময় হাদিস মুখস্থ করতেন এই সময় জিজ্ঞাসা করতেন। একবার লোকেরা বলল, হুজুর আমাদের সাথে কিছু কথা বলেন, গল্প গুজব করেন না কেন? হুজুর বললেন, না আমার দ্বারা এটা সম্ভব না, অসম্ভব। এরকম জোরাজুরি পিটাপিটি করতে আছে। উনি বললেন, যদি গল্প গুজব করতে হয় তাহলে সূর্যকে বলো সে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেমে যাইতে। কারণ সূর্য যাইতে আছে, সূর্য প্রতিদিন অস্তমিত যায়, আর দুনিয়ার মানুষকে ডেকে বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আজকে দোস্ত যাইতেছে, আজকে তোমাদের জীবন থেকে একটা দিন অতিবাহিত হয়ে গেছে। আর যত হাজার গুনাহ করো, যত ক্ষমতা প্রয়োগ করো, আজকের দিনটা তোমরা আগামীকাল আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। আল্লাহ যদি হুকুম হয় তাহলে আমি আগামীকাল আবার আসবো তোমার হায়াতের জন্য, কিন্তু তোমাদের প্রতিদিন এক একটা হায়াত থেকে এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর তোমাদের জিন্দেগি থেকে শুধু চলে যাইতে আছে, কমে যাইতে আছে। বরফের মতো গলে গলে তোমাদের হায়াতটা ছোট হয়ে যাইতেছে। এই জন্য সেই বিখ্যাত বুজুর্গ বলেন, যদি তোমরা বলো তোমাদের সাথে আমি গল্প গুজব করতে, তাহলে আমার এই সূর্যকে বলো যে সে যে অবস্থায় আছে সে থেমে যাইতে, তাহলে আমার হায়াত কমবে না। হায়াত যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবো, সেই অবস্থায় থাকলে আমি তোমাদের সাথে কিছু গল্প গুজব করবো। সময়ের খুব গুরুত্ব দিতেন বুজুর্গেরা দিন। হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন দার্শনিক বুজুর্গ ছিলেন। ওনাকে ওনার দেশের বাদশা জেলের মধ্যে আবদ্ধ করছে। উনি জেলের মধ্যে আবদ্ধ হয়ে এমন এক জায়গার মধ্যে রাখছে, যে জায়গার মধ্যে অন্য কোন জেলুয়ার সাথে ওনার দেখা সাক্ষাতের সুযোগ নাই। উনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি করব, আমার সময়টা চলে যাইতেছে, সময়টা কাজে লাগাবো। উনি জেল সুপারে যারা আছে, সিআইডি আছে, সিআইডি লোকেদের মাধ্যমে কলম এবং খাতা নিয়ে আসে। উনি একটা কিতাব লিখে ফেললো। সরকার দেখলো, বীর বাহাদুর দেখলো যে অবস্থা ভালো নয়, ওনাকে কলম ও খাতা দেওয়া যাবে না। ওনাকে অন্ধকার একটা কুয়োর মধ্যে রাখছে। সেই কুয়োর মধ্যে থাকছে, যখন কি করবেন, জেলের এক লোকটা বললেন, ভাই আমার জন্য কিছু সালি নিয়ে আসো। চাই, এই যে আঙ্গার আছে না, আঙ্গারা দারুদে যারা সেটা পাক শাক করে যে আগ্রাটা বাইর হয়, এই কালা আকর নিয়া তিনি সেই কুবের দেওয়ালের মধ্যে তিনি আল্লাহর প্রশংসা নবীদের হাদিস নিয়ে কথা লেখা শুরু করে দিয়েছিলেন। এই ছিল তাদের সময়ের গুরুত্ব। সেই কূপ থেকে পরবর্তী লোকেরা সেই লেখাগুলা সংরক্ষণ করে একটা কিতাব বানিয়েছিলেন। এই বুজুর্গেরা দিন তারা সময়কে গুরুত্ব দিতেন। সময় চলে যাচ্ছে, সময় বাড়তেছে না, আমার বয়স বাড়তেছে না, যতদিন যাইতেছে আমার জীবন থেকে একটা দিন চলে যাইতেছে। এজন্য মায়ের সামনে যে 31st নাইট যেটা আছে, বিডিওয়া মুসলমানের আদর্শ নয়, সেই ইংরেজ থেকে এটা শুরু হয়েছে। ইংরেজরা এই উপমহাদেশের মধ্যে প্রায় 192 বছর শাসন করছে। পুরা হিন্দুস্তান দখল করছে, প্রায় 200 বছর শাসন করছে। ইংরেজরা যেহেতু তারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, ওনাদের মতাদর্শ ছিল সেই 31st নিউ ইয়ারকে তারা পালন করত মদ গাঁজার মাধ্যমে। এরকম বিভিন্ন ফাহিশ কাজের দ্বারা এই উপমহাদেশের লোকদেরকেও তারা, যুবকদেরকেও তারা 31st নাইটের মধ্যে উদযাপন করেছিল খোলা কৌশলের মাধ্যমে। কিন্তু সেই ইংরেজরা এই মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। এই ইন্ডিয়ার জমিনে এমন কোনো গাছ নাই, উলামায়ে কেরামকে গাছের মধ্যে লটকিয়ে তারা ফাঁসি দিয়ে মুসলমানকে, ইমানদারকে এই আলুমায়ে কেরামদেরকে মারছে। সেই স্পেনের জমি প্রায় 800 বছর মুসলমান শাসন করছে। স্পেনের জমিনের মধ্যে পশ্চিমের মধ্যে আবদ্ধ করে সেই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। জাহাজের ভিতরে মুসলমান নারী পুরুষ জড়ো করছে, সেই জাহাজের ভিতরে মুসলমান নারী পুরুষদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে ইহুদি
খ্রিস্টানরা এখন বর্তমানে সারা বিশ্বের মধ্যে যত মুসলমান জুলুমের শিকার, এই সমস্ত কারণ হলো সেই ইহুদি খ্রিস্টানদের নীল নকশায় এই সমস্ত জুলুম অত্যাচার চলতে আছে। এজন্য তারা কি জন্য এই 31st নিউ ইয়ার পালন করে, তারা তার দেবতাদের জন্য। সুতরাং মুসলমান হে যুবক ভাইরা, আপনাদেরকে আমি ইঙ্গিত করে বলতেছি, আপনারা আপনাদের ঈমান কি নষ্ট করবে? তারা তাদের দেবতার জন্য রাত্রি উদযাপন করে, আপনি আপনার দেবতা আপনার আসল আল্লাহকে ছেড়ে ফজর আযান তরক করে, ফজরের নামাজ তরক করে সেই দুনিয়ার রাত্রটা আপনি কি যাপন করতে চান? যে রাতে হাজার হাজার যুবক ঈমান হারায়, মুতাজাকে জিন্দেগির ধ্বংস করে দেয়, সেই দিনটাকে সেই রাত্রি কিন্তু পালন করবে। যে রাত্রে শয়তান পুঁজি করে তার সম্পদ তার ঘরের মধ্যে ঢুকায়, সেই রাত্রিতে, সেই রাত্রিকে মুসলমানের সন্তান কি আমাদের ঈমানকে নষ্ট করে দিব। এজন্য হযরত আলী ইবনে ইয়াসির থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোন সময় ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত উৎসবের মধ্যে যাবে না, কারণ এই সমস্ত উৎসবের মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। তোমরা সেই গজবের মধ্যে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে, বিশেষ করে এই দিনে কোনো রোজা রাখা হয় না, মুসলমান যদি এই দিন উদযাপন করতে হয় তাহলে আল্লাহর কাছে তওবা চাই অতীতের জন্য, আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে নেক কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের নেক কাজ করার তৌফিক দান করেন, এইটাই চাই। কিন্তু সেই রাত্রে তাদের দেবতাদের তারা খুশি উদযাপন করে। মুসলমান আমাদের ঈমান হারাইয়ে দেবতার জন্য এবং আল্লাহর জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করেন।
কল্যাণ পরিষদ সুজানগরের বিগত 3 দিন ব্যাপী 70তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল তারিখ 28-29 ডিসেম্বর শনি রবি ও সোমবার প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত স্থান স্থিতিকালী উচ্চ বিদ্যালয় মাঠ আজিমগঞ্জ জেলা। দেশের অন্যান্য এখানে স্থানীয় নির্মাণ ওয়াজ পরবর্তী সুলতান তামাজি শনি রবি সমিতি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي